So thyroidectomy, it is one of the most common operative surgery in the throat. So thyroidectomy, what is thyroidectomy? It is the complete removal of the thyroid gland. এটা হচ্ছে thyroidectomy. তো থাইরয়েডেক্টমির ক্ষেত্রে ফার্স্টে যেটা জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন। তাই থাইরয়েডেক্টমির আগে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করব? ফার্স্ট হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, ঠিক আছে? থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে কি আছে? T3 আছে, T4 আছে অ্যান্ড TSH আছে। এই তিনটা জিনিস আগে টেস্ট করব। দেন হচ্ছে হায়ার রেজলিউশনস অফ দ্য আল্ট্রাসাউন্ড, ইউএসজি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডস। দেন হচ্ছে ইনডাইরেক্ট ল্যারিঞ্জোস্কোপ, ঠিক আছে? ইনডাইরেক্ট ল্যারিঞ্জোস্কোপি। এরপর হচ্ছে এফএনএসি। দেন হচ্ছে সেরাম ক্যালসিয়াম লেভেল আমরা আগে বলছি যেটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েড মে কোএক্সিস্ট। দেন হচ্ছে আর কি করতে পারে? আইসোটোপি স্ক্যান করা হয়। দেন হচ্ছে মানে রেডিও আইসোটোপি স্ক্যান। দেন হচ্ছে থাইরোটক্সিক পেশেন্ট আর রেন্ডার্ড ইউথাইরয়েডস। নর্মালি যখন আমরা থাইরয়েডেক্টমি করব সেটা হচ্ছে ইউথাইরয়েড স্টেটে থাইরয়েডেক্টমি করা হয়। যদি কারো থাইরোটক্সিক পেশেন্ট থাকে তাহলে অ্যাট ফার্স্ট তাকে আমাদের ইউথাইরয়েড স্টেটে আনতে হবে, দেন হচ্ছে আমাদের থাইরয়েডেক্টমি করতে হবে। তাহলে ইউথাইরয়েড স্টেটে আনার জন্য তাকে আমরা কি দিই? একটা হচ্ছে কার্বিমাজল দিই, ঠিক আছে? কার্বিমাজল 10 to 15 mg 3 times per day for 4 weeks. When the patient comes euthyroid, then maintained dose will be the 5 to 10 milligram. দেন আর কি দেওয়া হয়? আর হচ্ছে প্রোপানোলল 80 mg দেওয়া হয়। প্রোপানোলল 80 mg 6 hourly 7 days before the operation and sign and symptom controlled within the 24 hours and continued 8 to 10 days in post operative, ঠিক আছে? অপারেশনের শেষ হওয়ার পর 8 থেকে 10 দিন এটা কন্টিনিউ করা হয়। এছাড়া লুগোলস আয়োডিন ইউজ করা হয় 2 weeks প্রি অপারেটিভলি টু রিডিউস দ্য ভাস্কুলারিটি। নেক্সট হচ্ছে রিটেন ইনফর্মড কনসেন্ট। তো এই ছিল আমার প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনস অ্যান্ড পেশেন্ট প্রি অপারেটিভ প্রিপারেশনস। নাও হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ দ্য থাইরয়েডেক্টমি? থাইরয়েডেক্টমির ক্ষেত্রে কমপ্লিকেশন কী কী আছে? ফার্স্ট হচ্ছে ইন্ট্রা অপারেটিভ, মানে ডিউরিং অপারেশন কী হইতে পারে? ফার্স্ট হচ্ছে হিমোরেজ, এটা তো কমন। এরপর হচ্ছে ইনজুরি টু দ্য ট্রাকিয়া, ঠিক আছে? যেহেতু ক্লোজলি রিলেটেড, ইনজুরি টু দ্য ট্রাকিয়া অথবা সুপিরিয়র অথবা রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে? সুপিরিয়র রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, এটা হচ্ছে ইন্ট্রা অপারেটিভ। দেন পোস্ট অপারেটিভের ক্ষেত্রে ইমিডিয়েটলি কিছু হয়, ইমিডিয়েটের মধ্যে আসছে হচ্ছে হেমাটোমা, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে ল্যারেঞ্জিয়াল এডিমা, তাহলে হেমাটোমা ল্যারেঞ্জিয়াল এডিমা। নাম্বার 3 হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ প্যারালাইসিস, যার জন্য কী হবে? ভয়েস চেঞ্জ হবে। এরপর হচ্ছে রেসপিরেটরি অবস্ট্রাকশন দ্যাট উইল লিডস টু স্ট্রাইডার। দেন হচ্ছে নিউমোথোরাক্স ডিউ টু দ্য প্লুরাল ইনজুরি ইন দ্য লোয়ার নেক। এছাড়াও প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি। তাহলে এই হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশনের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েডেক্টমির ফলে হাইপোথাইরয়েড অ্যান্ড হাইপোক্যালসিয়াম, সেরাম ক্যালসিয়াম লেভেল হাইপো হয়ে যাবে ডিউ টু দ্য প্যারাথাইরয়েডেক্টমি অলসো। দেন হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিস অথবা স্ট্রোম, ঠিক আছে? থাইরোটক্সিক ক্রাইসিস দেখা যাবে। এরপর হচ্ছে ওন্ড ইনফেকশনস অ্যান্ড হাইপারট্রফিক স্কার অর কেলয়েড স্কার, স্ট্রিচ ক্যানোলোমা অ্যান্ড রিকারেন্ট থাইরোটক্সিকোসিস। সো দিজ আর দ্য লেট কমপ্লিকেশনস। সো মেইনলি এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে হোয়াট আর দ্য পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ দ্য থাইরয়েডেক্টমি। তাহলে এটা ছিল ইন্ট্রা অপারেটিভ, এটা হচ্ছে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস। নাও দ্য ম্যানেজমেন্ট অফ দ্য টেনশন হেমাটোমা অর ডিউরিং পোস্ট থাইরয়েডেক্টমি পেশেন্ট। তাহলে একটা থাইরয়েডেক্টমি করার পরে একটা পোস্ট থাইরয়েডেক্টমি পেশেন্টের ক্ষেত্রে হেমাটোমা হয়েছে, ঠিক আছে? টেনশন হেমাটোমা ফর্মেশনস হয়েছে। তাহলে আমরা এই পেশেন্টটাকে কীভাবে ম্যানেজ করব? তাহলে থাইরয়েডেক্টমির পরে, ঠিক আছে, পোস্ট থাইরয়েডেক্টমি মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ইজ দ্য রিঅ্যাকশনারি হেমোরেজ, ঠিক আছে? টেনশন হেমাটোমার ম্যানেজমেন্টটা দেখি। ফার্স্ট হচ্ছে রিমুভাল অফ দ্য ড্রেসিং, আমরা ড্রেসিংটা ফার্স্টে রিমুভ করবো। দেন ওপেন দ্য লেয়ার্স অফ দ্য ওন্ড টু রিলিভ দ্য টেনশন, ওপেন দ্য লেয়ার্স অফ দ্য ওন্ড টু রিলিভ দ্য টেনশন। দেন কী করবো? দেন পেশেন্ট ইজ টেকেন টু দ্য অপারেশন টেবিল, পেশেন্টকে এরপর অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হবে। দেন হচ্ছে ইভ্যাকুয়েট দ্য হেমাটোমা, এরপর হেমাটোমাটা ইভ্যাকুয়েট করবো। দেন হচ্ছে সিকিউর দ্য ব্লিডিং পয়েন্টস অ্যান্ড এন্ডোট্রাকিয়াল টিউব ইজ লেফট ইন প্লেস ফর দ্য সেভারাল ডেজ ইফ রিলিজিং হেমাটোমা ডাজ নট ইমিডিয়েটলি রিলিভস এয়ারওয়েজ অবস্ট্রাকশন। তাহলে হচ্ছে যদি এয়ারওয়ে অবস্ট্রাকশনটা যদি রিলিভ না হয়, ঠিক আছে, হেমাটোমা রিলিজ করার পরেও যদি ইমিডিয়েটলি এয়ারওয়েজ অবস্ট্রাকশন রিলিভ না হয়, সেক্ষেত্রে আমরা একটা এন্ডোট্রাকিয়াল টিউব একটা ওখানে রেখে আসবো, ঠিক আছে, ফর সেভারাল ডেজ। দেন স্টেরয়েড দিব টু রিডিউস দ্য এডিমা। সো এই ছিল মোটামুটি ম্যানেজমেন্ট অফ দ্য টেনশন হেমাটোমা। এরপরে হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য থাইরয়েডেক্টমি? কোন কোন ক্ষেত্রে পেশেন্ট ডাজ নট ফিট ফর থাইরয়েডেক্টমি, অথবা কখন কখন আমরা হচ্ছে থাইরয়েডেক্টমিটা করতে পারবো না, ঠিক আছে? কন্ট্রাইন্ডিকেশন যদি রিকারেন্ট থাইরোটক্সিকোসিস হয় আফটার সাবটোটাল থাইরয়েডেক্টমি, সাবটোটাল থাইরয়েডেক্টমির পরে যদি রিকারেন্ট থাইরোটক্সিকোসিস হয়,
নাম্বার 2 থাইরোটক্সিকোসিস উইদাউট এ পালপেবল থাইরয়েড, ঠিক আছে, থাইরোটক্সিকোসিস আছে বাট থাইরয়েড গ্ল্যান্ড পালপেবল না। দেন হচ্ছে ড্রাগ গয়টার, থাইরোকার্ডিয়া, চিলড্রেনদের ক্ষেত্রে তারপর হচ্ছে পেশেন্ট আনফিট ফর জেনারেল অ্যানেস্থেশিয়া অ্যান্ড প্রি অপারেটিভ রিকারেন্স অফ ল্যারেঞ্জিয়াল নার্ভ ইনজুরি। তাহলে প্রি অপারেটিভ ক্ষেত্রে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ইনজুরি যদি হয়ে যায়, তাহলে এই সকল ক্ষেত্রে হচ্ছে থাইরয়েডেক্টমিটা কন্ট্রাইন্ডিকেশন, মানে পেশেন্ট ইজ নট ফিট ফর থাইরয়েডেক্টমি। নাও our next question, after subtotal thyroidectomy a patient is hypocalcemic tetany on third postoperative day, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিভাবে ম্যানেজ করব? এখন if the sign symptom is mild, ঠিক আছে, তাহলে আমরা কি করব, যেহেতু হাইপোক্যালসিয়াম তাহলে আমরা ক্যালসিয়াম দিব, ঠিক আছে, ওরাল ক্যালসিয়াম 5 মিলিমোল 6 আওয়ারলি। আর অ্যালকালোসিস যেটা হবে, অ্যালকালোসিসটাকে আমরা রিভার্স করব কিভাবে, যদি অ্যালকালোসিস থাকে তাহলে অ্যালকালোসিস ইজ রিভার্সড ইফ দ্য আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজড বাই রিব্রিথিং দ্য এক্সপায়ার্ড এয়ার ইন এ পেপার ব্যাগ। মানে কি করব, এই অ্যালকালোসিসটা রিভার্স করার জন্য আমরা হচ্ছে যে এক্সপায়ার্ড এয়ারটা থাকবে সেটা হচ্ছে একটা ব্যাগে আসবে এবং সেখান থেকে সেটাই রিব্রিথিং করবে, এর ফলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটি ইনক্রিজ করার মাধ্যমে আমরা এটাকে রিভার্স করতে পারি। অথবা আমরা অ্যাডমিনিস্টার করবো 5% কার্বন ডাইঅক্সাইড ইন অক্সিজেন, এর মাধ্যমে কী করতে পারি, আমরা অ্যালকালোসিসটাকে রিভার্স করতে পারি। এরপর হচ্ছে সিভিয়ার সাইন সিমটমের ক্ষেত্রে 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি, ঠিক আছে, ওভার 30 মিনিটস অ্যান্ড রিপিট ইফ নেসেসারি। দেন হচ্ছে কারেকশন অফ দ্য আন্ডারলাইং কজেস লাইক ক্রনিক রেনাল ফেইলার্স অ্যান্ড দ্য রেসপিরেটরি অ্যালকালোসিস। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো, দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।